যারা গুম হয়েছেন আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি, তারা হয়তো আবার একদিন ফিরে আসবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার বর্বরচিত দুঃশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলি যারা বরণ করেছেন তারা আমাদের মাঝে নেই। তাদের হয়তো অনেকেই আজকে এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারতেন। সংগ্রামী ভাই ও বোনেরা, অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, এখনো কোনো তাদের হদিস মেলেনি। কত আয়না ঘরে কতজন যে সেখানে অবর্ণনীয় অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি। ক্রস ফায়ারের শিকার হয়ে জনি সহ কত নেতৃবৃন্দ, কত ছাত্র নেতা, কত যুব নেতা, কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন, তারই আত্মা নাই। বন্ধুরা, আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুম হয়েছেন আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি, তারা হয়তো আবার একদিন ফিরে আসবে। দীর্ঘ রক্তস্নাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে ন্যায়, নিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের এক অনন্য ক্ষরজন্মা পুরুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, যখনই দেশ বিপন্ন হয়েছে, তখনই তিনি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন আপসহীন। সেই গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে 2016 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে বর্ধিত সভায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছি। এছাড়া আমরা যাদের হারিয়েছি, দেশের বিশ্ববরেণ্য নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার যারা হারিয়েছেন, চলে গেছেন পৃথিবী থেকে, আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা